গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই আশা করছি খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। একটু রেডি হয়ে গেছি, একটু বাজার যাব। বাজারে মানে সবজি টবজি মানে মাছ টাছ কিছুই নেই। সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে আমি উঠে যাই, আমার হাজব্যান্ড তো ওঠে না। আজকে উঠিয়েছি, আমি বললাম সকাল সকাল না গেলে পরে রোদ উঠে যায়, ইচ্ছেও করে না। সেই জন্য আমি বললাম যে চলো আগে বাজার থেকে ঘুরে আসি, তারপরে যদি শুতে হয়, কারণ বেসিক ডিউটি কিন্তু তোমার শুতে হয়, পরে এসে শোবে। কালকে কেমন সব এনজয় করলে? আমরা তো খুবই ভালো এনজয় করেছি, আমার ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো। বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে যাওয়া হয়নি। আর এখন বাজার থেকে ঘুরে আসি, তারপর কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, দিনটা এখন থেকে স্টার্ট করো। আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত। বাজে এখন 7:15। বাইরে থেকে এলাম, এসে আগে চা করলাম, একটু সিঙ্গারা নিয়ে এসেছি। দুর্গাপুরের বলতে পারো নাম করা দোকানের সিঙ্গারা এটা। আর চা করলাম, চাটা খেয়ে নিই, তারপরে একটু রান্না করব। আমি এখন বেরিয়েছিলাম, তোমাদের তখন বললাম আমি গাড়ি শিখতে গেছিলাম। কবে গাড়ি শিখবো জানি না। গাড়ি বলতে প্লেজার, আমার ছেলের জন্য একটা কেনা হয়েছে, তো আমি অনেক দিনের শখ প্লেজার কার চালাবো। আমাকে তো সবাই বাড়ি থেকে না করেছে, ও পারবে না। আর যেগুলো যা না করে সেগুলো আমি বেশি করে করি, আমরা করেই দেখাবো হয় কি না। যাই হোক, আজকেই গেলাম, তাও মনে হয় কতক্ষণ, মানে মাঠ ঘুরছিলাম, বুঝেছো তো। গিয়ে পরে এই মাঠ ওই মাঠ দুজনে মিলে ঘুরে বেড়ালাম, কোথাও আর মাঠ ফাঁকা পাওয়া যায় না। প্রায় সন্ধেই হয়ে গেছে, তখন একটা মাঠ তাও ছিল, তখন সন্ধে হয়ে এসছে বলে চলে যাচ্ছিল, খেলছিল বাচ্চাগুলো। তো একটুখানি শিখে আসলাম, জানি না কতদিনে শিখবো। বলেছি কালকে কালকে সকালে যাবো, না যে বিকেলবেলায় হচ্ছে কি বলতো, এখন স্কুল ছুটি থাকে, আর গরমকাল তো বিকেলবেলায় সবাই মোটামুটি বাচ্চাগুলো খেলে, ফুটবল খেলছে, কোথাও কোথাও ক্রিকেট খেলছে। আর সকালবেলায় গেলে সব থেকে বেস্ট। তো আমি বলেছি কালকে ভিজিবিলিটি আছে, কাল পরশু ভিজিবিলিটি। আমি বলেছি 6:30টার সময় ডাকবো, 7টার সময় আমাকে নিয়ে যাবো, কারণ সকালবেলায় না হলে আর কি বলতো, এইগুলো না একদিন চালাবো, দ্বিতীয় দিন চালাবো না করতে গেলে, তখন দেখা যাবে আর শিখতেই পারবো না। কারণ আমাদের ডিউটিরও ওইরকমভাবে, আমাদের তো একটা না যে সকালবেলায় 9টা 5টা ডিউটি, সেটা তো নয় আমাদের। সেই কোনোদিন কালকে যেমন বিসিপ যাবে 2টো থেকে 10টা, তো সুতরাং বিকেলে পাবো না, তাহলে সকালেই যেতে হবে না, এইভাবে আমাকে করতে হবে। দেখা যাক কবে শিখতে পারি আর কি। আজকে ছেড়ে দিয়েছিল হাতটা, বুঝেছো। আর প্রথম দিন কেউ ছেড়ে দিলে কি পারে, যাচ্ছিল বরাবর নিজেই বলে কি বলে তো, এক্ষুনি বাঁদিকে টাল খেয়ে পড়তে, আমরা তাহলে মারার জন্য নিয়ে যাচ্ছ কি। এখন মিচকে হাসছে আর সিঙ্গারা খাচ্ছে, তাহলে মারার জন্য নিয়ে যাচ্ছে, তাহলে একটা খাতায় লিখে রেখে দিয়ে যাবো যে আমার যদি কিছু হয় আমার বর দায়ী। চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিই, আর একটু চিকেন করবো, শর্টকাট চিকেন বানাবো। গরম মশলা, এলাচ, দারচিনি সমস্ত কিছু একটুখানি থেতো করে দিয়ে দিয়েছি। এবার দেবো পেঁয়াজ, সব কড়াই ছিল আমার, কালকে বেটেছিলাম, একটু বেশি করে বেটে রেখে দিয়েছিলাম। চিকেনটা আনার রাখা ছিল 2-3 দিন হয়ে গেছে। দিদির ছেলে বললো মাটন খাবো, আর চিকেনটা রয়েই গেছে, মানে বানিয়ে নিই। এর মধ্যে ড্রাই স্পাইসেস ঢেলে দেবো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। বাড়িটা একটুখানি ধুয়ে জল দিয়ে দিলাম। হাফ টমেটো একটু কুচি করিয়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো তন্দুরি মশলা, তন্দুরি চিকেন মশলা, দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা। এই প্যাকেট থেকে 1 চামচ চিকেন মশলাটা, তন্দুরি চিকেন মশলাটা দিয়ে দিলাম। এবার একটু কষবো।
দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো অল্প পরিমাণে একটুখানি চিনি। এবার এর মধ্যে চিকেনটা ধুয়ে রাখা ছিল, এটা দিয়ে দিলাম। এবার এটা স্টিম করবো, স্টিম করে ঢাকা দিয়ে রেখে দেবো। চিকেনটাকে দেখো ব্যাপক দেখতে হয়েছে, কিন্তু খেতে জানি না কেমন হয়েছে, আশা করি তো নিশ্চয়ই ভালোই হবে। এই ফ্যানের হাওয়ায় কিন্তু রুটিগুলো শক্ত হবে। ডাকলাম দুজনকেই, কেউ আসতে চায় না। ডাকবো, খাবার দিয়েছি, ডাকছি, ডাকার পর আসতে, মোবাইলটাকে কেউ ছাড়তে চায় না, বিরক্ত লেগে যায়। আগে দারুণ খেতে হয়েছে চিকেনটা, সেদিন অবশ্য আমার ভালো লাগবে, আজকে ভালো হয়েছে, ব্যাপক খেতে হয়েছে আজকে। চলো আমি ডিনার কমপ্লিট করি। এই যে খবর চেয়ার নিয়ে আসো, এইটা নিয়ে আসো, এটা তো নেই তো, এটা জানিয়ে যাও। তিনটে চেয়ার রাখতে কি অসুবিধা হয়? তোমার চেয়ারটা ওই ঘর থেকে আনতে পারছো না, দুটো ঘরে চেয়ার, এই ঘরের চেয়ারটা নিয়ে আসো। যে আমি মোবাইল তো খাটের ওপরে রাখা আছে, ওইখানে ওই চেয়ারটা নিয়ে আসে। হয় কি বলতো, আমার অনেক সময় ইয়েটা প্লাগ পয়েন্টটা এমন জায়গায়, ওখানে তাক ফাক তো কিছু নেই, দরজার পাশে একটা চেয়ার নিয়ে গিয়ে ওটার উপরে রেখে দিই। আমি রাখি মোবাইলটা ওখানে। এখন আর ওখানে রাখা নেই, আমি চেয়ারটা নিয়ে আসতে। কেউ কোনো কাজ করবে না, বুঝেছো, খাবারটা রেডি থাকবে, আসবে, বসবে, খাবে, চলে যাবে। চলো আমি ডিনারটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ডিনার কমপ্লিট করলাম। চিকেনটা আছে সত্যি খুব ভালো হয়েছিল খেতে, একটু ঝাল হয়েছে বেশি। একবার দেখে নিয়েছিলাম, তখন মনে হয়েছিল একটু ঝালটা কম লাগবে, কিন্তু একদম শুকিয়ে গেছে তো ঝালটা বেশ ভালো মতনই লাগলো। আমি আর আমার ছেলে খুব বেশি ঝাল খেতে পারি না। যাই হোক, কিন্তু খুব ভালো হয়েছে, মানে খুব টেস্টি হয়েছে, মানে রুটি দিয়ে খাবার জন্য খুব ভালো লাগলো। 11:30 বাজে, রান্নাঘরে সব কাজ কমপ্লিট করলাম, করে এবারে মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম লাগিয়েই ভিডিওটা এন্ড করার জন্য এলাম। আশা করছি ভালো লাগবে। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।